বন্ধুরা, শীতের দিনে রস খাবো না সেটা কি করে হয়। সো বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি। এই যে দেখো, খেজুরের গাছ থেকে খেজুরের রস নামিয়ে এবং টাটকা রস আমরা খাবো, সেটার আয়োজন করা হয়েছে। আর এই আয়োজনটা করা হয়েছে আমাদের 3 স্টার ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে। তো আমাদের সাথে যারা আছে অবশ্যই তোমাদের সাথে তাদের পরিচয় করিয়ে দেব। এই যে দেখলে তোমরা, রসটা কিন্তু গাছ থেকে আমরা নামিয়ে নিয়েছি। তো এই যে এখানে আছে আমাদের সেই ড্রাইভিং ট্রেনিং সেন্টারের স্যার, এবং আছে আমি নিজে, এবং আরও আছে আমার সাথে আমার স্টুডেন্টরা। তো ওরা হচ্ছে আমার ছোট ভাইয়ের মতো। তো ওদেরকে নিয়ে আজকের আয়োজনটা আমি শুরু করেছি। তো সবাই আমার সাথেই থাকো এবং দেখতে থাকো আমার ভিডিওটি সম্পূর্ণ। সো বন্ধুরা, আমরা অনেক মজা করতেছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, আমার সাথে যে লাল কুর্তাওয়ালি আছে, সে কিন্তু খুব ভারী একটা মজার মানুষ। আসলে সে অনেক অনেক আনন্দ করতে পারে। এই যে দেখো, আমরা চলে এসেছি একটা পাহাড়ের উপরে। আসলে এটা হচ্ছে একটা মাটির টিল। এখানে অনেক অনেক মাটি জড়ো করে রেখে এটা দিয়ে আবার ইট তৈরি করা হয়। আর এই যে লাল কুর্তাওয়ালি, সে কিন্তু খুবই ছবি তোলায় ব্যস্ত ছিল। তার ছবি তোলার ধরন দেখলে আপনারা হাসতে হাসতে মরে যাবেন। যাই হোক বন্ধুরা, ওই যে দূরে দেখা যাচ্ছে মানে ইট পোড়ানো হয়। আর এই যে মাটি দিয়ে ইটগুলো তৈরি করে রাখা হয়েছে। অবশ্যই এগুলো ওই চুলায় দিয়ে পোড়ানো হবে, তারপরে ইট তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে দেখো, আমাদের বরিশালের সকালবেলার যে দৃশ্যটা আসলে কতটা সৌন্দর্য, সেটা তোমাদেরকে দেখাবার জন্যই আমি আজকে ভিডিও ফুটেজটা নিয়েছি। এই যে দেখো, ও মাই গড, ছবি তুলতে তুলতে আমার লাল কুত্তাওয়ালি একদম বেঁকা হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, কি আর বলার আছে, স্ট্যাচুর মতো হয়ে দাঁড়িয়ে গেছে। তো সাথে আমার এই যে আরও সম্মানিত ছোট ভাইয়েরা আছে, ওরাও সবাই অনেক মজা করতেছিল। আমার হাতে রসের হাঁড়িটা ধরিয়ে দিল। আমি বোকার মতো রসের হাঁড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। আর এইদিকে ওই যে দেখো, ইট ট্রাক ভরে ভরে নিচ্ছে। তো বন্ধুরা, আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দিলাম তোমাদেরকে কিভাবে ইট তৈরি করতে হয়। তো আমরা এখানে বললাম যে চলো, এখন ছবি তো অনেক তোলা হয়েছে, এখন আমরা রস খাবো। তো কোথায় বসে খাবো সেটা অবশ্য তোমাদেরকে দেখাবো। সবাই আমার সাথেই থাকো এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। প্রিয় বন্ধুরা, আমরা আজকে অনেক অনেক এনজয় করেছি, যা বলার মতো না। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে সবাই সম্পূর্ণ দেখার চেষ্টা করো, কারণ আমরা শেষে কিন্তু অনেক অনেক আনন্দ এবং এনজয় করেছি। তোমরা যদি স্কিপ করো তাহলে কিন্তু মজার দৃশ্যগুলো দেখতে পাবে না। সো বন্ধুরা, আমাদের এই যে দেখো, এখানে ছবি টবি তোলা হয়ে গেল। এখন যাচ্ছি আমরা রস খাওয়ার জন্য। তো রসের হাঁড়ি কিন্তু আমাদের হাতেই আছে। ওই যে লাল কুর্তাওয়ালি কিন্তু খুব সুন্দর সুন্দর ডান্স করতেছিল। কিন্তু দুঃখিত একটা বিষয় জানাচ্ছি বন্ধু, সেটা হচ্ছে তারা যে গল্প করতেছিল এবং তারা যে গান নাচ করতেছিল, আমি তোমাদের মাঝে সেটা ধরে উঠাতে পারলাম না, কারণ ওখানে মিউজিক বাজতেছিল, আমাদের সাথে বক্স ছিল, এই জন্য তাদের ভয়েসটা আমি নিতে পারি নাই। এই যে এখানে আমাদের এই যে 3 স্টার ড্রাইভিং এর স্যার রস খাচ্ছে। দেখুন, রস খেয়ে সে যে কি একটা ফিল করতেছে, যা তোমরা বুঝতে পারছো বন্ধুরা, আমি আর কি বলবো। যাই হোক, নাহি বললাম। তো আমরা চলে এসেছি এখন এই যে কীর্তনখোলা নদীর তীরে। অবশ্যই এখানে দৃশ্যটা সেই ছিল বন্ধুরা। এখানে দেখো কত সুন্দর ইট বানিয়ে বানিয়ে রেখে দিয়েছে। এগুলো এখনো পোড়ানো হয়নি, কাঁচা। তো এগুলো পোড়ালে তারপর এটাকে ইটে তৈরি করা হবে আর কি, ইটে পরিণত হবে। যাই হোক বন্ধুরা, এই যে আমাদের পিছনের ভিউটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কীর্তনখোলা নদীর এক সাইড আর কি। এটার মাঝখানে কিন্তু একটা জাহাজ থামানো আছে। তো বন্ধুরা, আমাদের রস খাওয়া হয়ে গেছে। আমরা কিছু রস আবার বাসার জন্য নিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, এটা দিয়ে পিঠা তৈরি করা হবে। তো যাই হোক, অনেক মজা করলাম, আনন্দ করলাম বন্ধুরা। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। আসলে অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, তোমরা একটু ভালোবাসা দিবে। সো বন্ধুরা, এই যে দেখো কিভাবে সে ডান্স করতেছে। তো আমরা এখন রওনা দিয়েছি। তোমরা অবশ্য কামার কুমারের নাম শুনেছো। তো আমরা যাবো এখন কুমার বাড়ি, কিভাবে হাঁড়ি পাতিল তৈরি করে হয় সেটা দেখার জন্য। অবশ্য সেই ভিডিওটা আমি নেক্সটে পাঠাবো তোমাদের মাঝে। তোমরা সবাই দেখার জন্য অপেক্ষা করো প্রিয় বন্ধুরা। আজকে